হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অনন্যা ব্লগস। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আবারও চলে এসেছি নতুন একটি আর্ট নিয়ে। আজকে আর্টটি রেখেছি মাটির থালার উপরে। বেশ অনেক দিন হয়ে গেছে তোমাদের সঙ্গে মাটির থালার ডিজাইন কোনো রকম শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম আজকের কাজটি মাটির থালার উপরেই রাখি। আগে যে কটি মাটির থালা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেখানে কোনো ফুল ডিটেলস ভিডিও করা হয়নি, তাই ভাবলাম আজকে যেহেতু মাটির থালার ডিজাইন শেয়ারই করছি, তো ফুল ডিটেলস ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। তো আজকে ভিডিওটি কেবলমাত্র কলকার পাশাপাশি আমি কিছু ড্রয়িংও করব। তো দেখতেই পাচ্ছ আমি পেন্সিল দিয়ে বর্ডার লাইন করে নিচ্ছি, এরপর ব্ল্যাক কালি দিয়ে বেশ কিছু জায়গায় হাইলাইট করে নিচ্ছি। তো আমার কাজ কারো যদি ভালো লাগা থাকে তোমরা আমার কাছে মাটির থালি অর্ডারও করতে পারো তোমাদের কাস্টমাইজ অনুযায়ী। শুধু মাটির থালি না, মাটির থালির পুরো সেটও নিতে পারো আমার কাছ থেকে নিজেদের মতো কাস্টমাইজ করে। তো বর্ডার লাইনটি করে নিচ্ছি, পুরো ভালোভাবে ডিটেলসটা করে নিই। চোখ, নাক, মুখ এই সবগুলো ডিটেলসগুলো ব্ল্যাক কালি দিয়ে করে নিচ্ছি যাতে রং করতে অনেক সুবিধা হয়। তো আস্তে আস্তে আমি আঙুলগুলো, হাত, জামা করে নেওয়ার পর এবার রং করে নিচ্ছি। গণেশের গায়ে স্কিন কালার টাইপের রঙগুলো করে নিচ্ছি এবং ধীরে ধীরে আমি জামা, চুল, সুর এগুলোর রঙও করে নেব। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি খুব ধীরে ধীরেই রঙগুলো ফিল আপ করছি। হ্যাঁ, তোমরা বলবে যে চোখ মুখগুলো যে হাইলাইট করলে ওগুলো তো ঢাকা পড়ে যাচ্ছে। হ্যাঁ, রঙ করব বলেই প্রথমে হাইলাইট করে নিয়েছি যাতে পরবর্তীকালে সেগুলোর হালকা ছাপ দেখা যায় আর পরবর্তীকালে ভালোভাবে চোখ মুখগুলো একদম লাস্টে আঁকে নেওয়া যায়। এবং তারপরে আমি যে গোল গোল করে এঁকে নিয়েছিলাম বর্ডার লাইনগুলো, এবার এক একটা রঙ দিয়ে আমি শেড দেবো। প্রথমে দিয়েছি হলুদ, তারপরে দিয়েছি একটা হালকা অরেঞ্জ, তারপরে দিয়েছি ডিপ অরেঞ্জ, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে দিয়েছি একটু ডিপ লাল রঙ। লাল রঙটা করা হয়ে গেলে পরেরটাতে দিয়েছি আমি আরও ডিপ মেরুন রঙটা, যাতে একদম হালকা থেকে ডিপ রঙে পৌঁছায়। এবার দিয়ে নিচ্ছি আমি একটা বেগুনি রঙ এবং লাস্টে দিয়েছি ব্লু, আর ধারগুলোতে আমি দিয়েছি ব্ল্যাক কালার। তো কালার কম্বিনেশনটা তোমাদের কাছে কেমন লেগেছে ওটাও বলো। এবার আসি আমি কলকা করতে আমার খুব ভালো লাগে, তো তার জন্যই আঁকাটার পাশাপাশি আমি কলকাও রেখেছি, নাহলে খুব খালি খালি লাগছিলো। তো এই ডিজাইনগুলো করছি, দেখো ধীরে ধীরে এস মতো করে নিচ্ছি, পুরো গোল করে এসটা করে নেব। এই গোল করে এস করে নেওয়ার পর আমি এসের মাঝখান দিয়ে কিছু পাতা করে নিচ্ছি এবং সি করে নেব একটি। সি করে নেওয়ার পর ওখান দিয়ে সরু মতো করে পাতা এঁকে নেব এবং কিছু ডটস দিয়ে আমি কলকাটি কমপ্লিট করছি। আর কলকার একটু ওপরের দিকে আবার ছোট ছোট 3টি ডট, পাতা, কিছু আম, এগুলো দিয়ে আমি এই সেম ডিজাইন পুরো চারিদিকে কলকা করে নেব। চারিদিকে করে নেওয়ার পর ওই ওপর দিকে ফাঁকা লাগছে বলে আমি ভাবলাম ওখানটা কিছু দেবো না, কিন্তু পরবর্তী দেখলাম খুবই ফাঁকা ফাঁকা লাগছে, তাই 3টি পাতা করে দিচ্ছি। দেখে নাও এইভাবে গ্যাপ, সমানভাবে গ্যাপ রেখে আমি এই পাতাগুলি করে নিচ্ছি এবং রঙগুলো শুকিয়ে গেলে উপরে ভার্নিশ দিয়ে পুরো রঙটিকে সিকিউর করে নেব। তো ফাইনাল লুকটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই।